আজকে দেখলাম যে তাকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, সেজন্য কিছু লোক অনশন করছে। আমি বলবো যে তাদের তো ঘটা করে অনশন করার দরকার নাই। ইউনূসের এই 8 মাসের মধ্যে বাংলাদেশের মানুষ এমনি অনশনরত, যেখানে বাংলাদেশের মানুষের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে প্রত্যেকের অন্তত 2 বেলা 3 বেলা এমনকি 4 বেলাও খেতে পারি সেই ব্যবস্থা করেছিলাম। মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম, দারিদ্রের হার কমিয়েছিলাম। আজকে তো সেখান থেকে ইউনূস ভালোই আছে, কিন্তু সাধারণ মানুষ তো ভালো নেই। এখন আবার অনশন করাচ্ছে, লোক দিয়ে মিছিল করাচ্ছে, দাবি করাচ্ছে। আর তার ওই যে সমন্বয়করা যারা মব জাস্টিস দিয়ে বেড়ায়, তার যে সন্ত্রাসী বাহিনী বানিয়ে রেখেছে, তাদের দিয়ে আবার মিছিল করাচ্ছে যে ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে হবে। আমার প্রশ্ন, 8 মাসে যদি এই এত সুবিধা এত দ্রুত নিয়ে ফেলতে পারে, 5 বছর ক্ষমতা থাকলে তো বাংলাদেশের বোধহয় ঘাস মাটি কিছু আর থাকবে না, সবই খেয়ে ফেলবে। আর মানুষ আরো দরিদ্র থেকে আরো দরিদ্র হবে। জনগণ কি পেল তার কাছে এই 8 মাসে? মব জাস্টিস। যেখানে সেখানে মানুষকে ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, এমনকি আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, নারী, শিশু কেউ তার হাত থেকে রেহাই পাচ্ছে না। তাদের মব জাস্টিসে আইন হাতে তুলে নিয়ে মানুষকে মারার লাইসেন্স। আর যখন কাউকে হামলা করে, আজকে আপনাদের এখান থেকে যেভাবে আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, এদের কোনো বিচার হয় না। উল্টো যদি নালিশ করতে গেলে যে আঘাতপ্রাপ্ত তাকেই অ্যারেস্ট করে, আর যারা করে তাদের কোনো কিছু বলে না। আইনের শাসন নাই, বিচার নাই, কিচ্ছু নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস। সেখানেও ইউনূস বাহিনী মব জাস্টিস দেখিয়েছে। প্রধান বিচারপতিকে তার বাড়িঘর আক্রমণ করে তাকে পদত্যাগ করানো সেখানে। আর এই মব জাস্টিস করলে সেখানে কেউ যদি তাদের বিরুদ্ধে নালিশ করতে যায়, তাহলে যে ডেভিল হান্টিং এর নামে তাদেরকে গ্রেপ্তার করা, নির্যাতন করা, বিনা বিচারে বিনা দোষে মামলা দিয়ে হয়রানি করা। এটাই তো সাধারণ মানুষ পাচ্ছে। আজকে নারী শিশু ধর্ষণ, বাড়ি বাড়ি লুটপাট, মনে হয় যেন এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকেই আমরা আসছি, আমরা সমন্বয়ক, বাস লুটপাট শুরু হয়ে গেল। আপনাদের এখানে এটা আছে বলে লুট করবে, লুট করে আগুন দিয়ে থুয়ে যাবে বা মারবে, কোপাবে। এটাই মানে ইউনূসের মব গ্যাং যা বলবে সেটাই আইন। এখানে আর কোনো আইনের কোনো ধারা নাই, আইনের কিছুই নাই। এটাই অবস্থা। আসামি পক্ষ কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, আইনজীবী তার দায়িত্ব পালন করতে পারে না, এবং কোন আইনজীবী যদি দাঁড়ায় তার উপরে হামলা হয়। আজকে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমাদের আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, একের পর এক গ্রেপ্তার। 14 দলীয় নেতৃবৃন্দ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের পক্ষে কেউ দাঁড়াতে পারবে না কোনো আইনজীবী। কারো পক্ষে দাঁড়ালেই আপনারা দেখেছেন সে চিন্ময় জন্য যে আইনজীবী দাঁড়িয়েছিল তাকে পিটিয়ে হত্যা করলো, আরেকজনকে কোপালো, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে দিয়েছে। এমনকি বার কাউন্সিলের যে পরীক্ষা হয় সেখানে ইতিমধ্যেই তারা আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার কেউ কোনো আইনজীবী ওখানে বারের জন্য পরীক্ষা দিতে পারবে না। শুধুমাত্র জামাত, ওই হিজবুত তাহরির, বিএনপি